নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। সেটি হচ্ছে দর্শনের দ্রব্য, প্রথম অধ্যায়। এই অধ্যায় থেকে অনেকগুলো অবজেক্টিভ প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায়। যে প্রশ্নগুলো মনে রাখা খুব কঠিন, কিন্তু প্রশ্নগুলো আসবে। সেই প্রশ্নগুলোর মধ্যে যেমন কে বলেছে, কার লেখা, এই কোশ্চেন গুলো এই অধ্যায়টা মিনিমাম 5 থেকে 6টার উপরে কোশ্চেন আসবে এই অধ্যায়। আমি খুব অল্প সংখ্যক প্রশ্ন বলছি, তোমাদের সামনে তুলে ধরছি। এইগুলোর মধ্যে তোমরা 100% কমন পাবে। চলো দেখে নিয়ে যাক প্রশ্নগুলো কি। প্রথম প্রশ্ন, লৌকিক বা সাধারণ মতানুযায়ী দ্রব্য কি বলে? উত্তর, গুণের আধার। পরের প্রশ্ন, গুণ যাকে অবলম্বন করে থাকে তাকে কি বলে? উত্তর, দ্রব্য। নেক্সট প্রশ্ন, কোন দার্শনিক দ্রব্যকে বিশ্বের মৌলিক পদার্থ রূপে স্বীকার করেছে? উত্তর, প্লেটো। পরের প্রশ্ন, দ্রব্য হলো বস্তুর সার সত্তা যা অচঞ্চল, শাশ্বত ও স্বনির্ভর। কে বলেছে? উত্তর, প্লেটো। পরের প্রশ্ন, ধারণা বা জাতি হলো সৎ বস্তু, একথা কে বলেছে? উত্তর, প্লেটো। পরের প্রশ্ন, ইন্দ্রিয় গ্রাহ্য জগতের বস্তু সমূহ ধারণা বা জাতির অনুলিপি বা প্রতিলিপি, কে বলেছে? উত্তর, প্লেটো। পরের প্রশ্ন, কোন দার্শনিকের মতে দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বয়? উত্তর, অ্যারিস্টটল। পরের প্রশ্ন, বিশেষ বিশেষ বস্তু বা ব্যক্তি আকার ও উপাদানের মিলিত ফল, কে বলেছে? উত্তর, অ্যারিস্টটল। পরের প্রশ্ন, দ্রব্য হলো পরিবর্তনের অন্তরালে এক অপরিবর্তনীয় স্থায়ী সত্তা, কার মতে? উত্তর, অ্যারিস্টটল। পরের প্রশ্ন, দেশ কালাতীত জাতি বা সামান্য হলো দ্রব্য, উক্তিটি কে করেছে? পরের প্রশ্ন, অ্যারিস্টটল কত প্রকার দ্রব্যের কথা বলেছে? উত্তর, 3 প্রকার। পরের প্রশ্ন, যা স্বনির্ভর ও অন্য নিরপেক্ষ তাই দ্রব্য, উক্তিটি কার বা কোন দার্শনিক? উত্তর, ডেকার্ট। পরবর্তী প্রশ্ন চলে যাব আমরা। ডেকার্তের মতে দ্রব্যের সংখ্যা কয়টি? উত্তর, 3টি। পরবর্তী প্রশ্ন, জড়দ্রব্য ও চেতন দ্রব্য এই 2 প্রকার পরস্পর বিরোধী দ্রব্যের কথা কে বলেছে? উত্তর, ডেকার্ত। পরবর্তী প্রশ্ন, কোন দার্শনিক দ্বৈতবাদী নামে পরিচিত? উত্তর, ডেকার্ত। পরবর্তী প্রশ্ন, ডেকার্তের মতে পরম দ্রব্য কোনটি? ঈশ্বর। পরবর্তী প্রশ্ন, ডেকার্ট দ্রব্যের প্রকৃতি গুণ ছাড়াও কতগুলি গৌণ গুণ স্বীকার করেছে, যেগুলো তিনি বলেছে? উত্তর, রূপান্তর। পরবর্তী প্রশ্ন, ডেকার্ট দ্রব্যের ধারণাকে কি জাতীয় ধারণা প্রসূত বলেছে? উত্তর, সহজাত ধারণা। পরবর্তী প্রশ্ন, স্বনির্ভরতা এর স্ববেদ্যতা হলো দ্রব্যের লক্ষণ, মন্তব্যটি কার? উত্তর, স্পিনোজা। পরের প্রশ্ন, সবকিছুই ঈশ্বর এবং ঈশ্বরই সবকিছু, উত্তর হবে স্পিনোজার। পরবর্তী প্রশ্ন, কোন দার্শনিককে সর্বেশ্বরবাদী আখ্যা দেওয়া হয়েছে? স্পিনোজা। পরবর্তী প্রশ্ন, স্বাধীন আত্মসক্রিয়তায় দ্রব্যের লক্ষ্য, এটি কোন দার্শনিক বলেছে? লাইবনিজ। পরবর্তী প্রশ্ন, কোন দার্শনিক দ্রব্যকে মনার্ড বা চিফ পরমাণু বলেছে? উত্তর, লাইবনিজ। পরবর্তী প্রশ্ন, দ্রব্য হলো সরল ও অবিভাজ্য এবং স্বয়ংক্রিয় ও
নিরংশ, কে বলেছে? উত্তর লাইবনিজ। পরবর্তী প্রশ্ন, দ্রব্য হলো গবাক্ষহীন চিৎপরমাণু, এটি কোন দার্শনিক বলেছেন? পরবর্তী প্রশ্ন, এটির উত্তর হবে লাইবনিজ। পরবর্তী প্রশ্ন, কোন দার্শনিককে বহুত্ববাদী আখ্যা দেওয়া হচ্ছে? উত্তর লাইবনিজ। পরবর্তী প্রশ্ন, দ্রব্য হলো জ্ঞাত গুণের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার, উক্তিটি কোন দার্শনিকের? উত্তর লকের। পরবর্তী প্রশ্ন, দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না বলেছে, উত্তর লক। পরবর্তী প্রশ্ন, কোন দার্শনিক দ্রব্যের গুণকে মুখ্য গুণ ও গৌণ গুণ পৃথক করেছে? উত্তর লক। পরবর্তী প্রশ্ন, জড়দ্রব্য হলো কতগুলি গুণ বা সংবেদন সমষ্টি, কার উক্তি? উত্তর স্পিনোজার। পরবর্তী প্রশ্ন, কোন দার্শনিক মনে করে দ্রব্যের অস্তিত্ব অজ্ঞাতার কোন দার্শনিক মনে করে দ্রব্যের অস্তিত্ব জ্ঞাতার মনের ওপর নির্ভর করে? উত্তর বার্কলে। পরের প্রশ্ন, কোন দার্শনিকের মতে আত্মা দুই প্রকার, জীবাত্মা ও পরমাত্মা? উত্তর বার্কলে। পরের প্রশ্ন, দ্রব্যের ধারণা হলো দুর্বোধ্য উদ্ভট কল্পনা, একথা কে বলেছে? ইউ। পরবর্তী প্রশ্ন, জড়দ্রব্য, আত্মা ও ঈশ্বর কোন দ্রব্যেরই অস্তিত্ব নেই, কোন দ্রব্যেরই অস্তিত্ব নেই, কে বলেছে? উত্তর হিউ। পরবর্তী প্রশ্ন, দ্রব্য হলো স্বয়ংক্রিয় আধ্যাত্মিক এক একক, কে বলেছে? উত্তর লাইবনিজ। পরবর্তী প্রশ্ন, দ্রব্যকে সাক্ষাৎভাবে জানা যায় না, কে বলেছে? উত্তর লক। পরবর্তী প্রশ্ন, জড়দ্রব্য বলে কোনো কিছু নেই, কে বলেছে? উত্তর বার্কলে। পরবর্তী প্রশ্ন, স্বনির্ভরতা নয় আত্ম সক্রিয়তাই হলো দ্রব্যের লক্ষ্য, উক্তিটি কে করেছে? উত্তর লাইবনিজ। পরবর্তী প্রশ্ন, বিমূর্ত জড় দ্রব্যের অস্তিত্ব নেই, উত্তর উক্তিটি কার? উত্তর বার্কলে। পরবর্তী প্রশ্ন, জড় দ্রব্য এবং আধ্যাত্ম দ্রব্য উভয়ের অস্তিত্ব অস্বীকার করেছেন কে? উত্তর হিউ। পরবর্তী প্রশ্ন, সাবস্ট্যান্স কথাটির ভূতগতিগত অর্থ কি? উত্তর কোনো কিছু নিম্নে দণ্ডায়মান। পরবর্তী প্রশ্ন, দ্রব্য হলো স্বয়ংক্রিয় ও নিরংশ, কে বলেছে? উত্তর লাইবনিজ। পরবর্তী প্রশ্ন, দেকার্তের মতে দ্রব্যের লক্ষণ কি? উত্তর স্বনির্ভরতা। পরবর্তী প্রশ্ন, লাইবনিজ কয়টি দ্রব্য স্বীকার করেছে? উত্তর অসংখ্য। পরবর্তী প্রশ্ন, লাইবনিজ কাকে সর্বোচ্চ মডার্ন বলেছে? উত্তর ঈশ্বরকে। পরবর্তী প্রশ্ন, গুণগুচ্ছই দ্রব্য, একথা কে বলেছে? উত্তর হিউ। পরবর্তী প্রশ্ন, মুখ্য গুণগুলি বস্তুগত কিন্তু গৌণ গুণগুলি মনোগত, কে বলেছে? উত্তর লক। পরবর্তী প্রশ্ন, হিউমের মতে আত্মা কি? উত্তর বিভিন্ন মানসিক অবস্থার সমষ্টি। প্রথম অধ্যায়ের এই কটি প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরলাম এমসিকিউ, যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর বাইরে থেকে কোনো প্রশ্ন হয় না, এর বাইরে থেকে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় না। তাই প্রশ্নগুলো অত্যন্ত মনোযোগ সহকারে এর উত্তর সহ আমি দিলাম, এবং তার জন্য এই উত্তরগুলো এবং প্রশ্নগুলো তোমরা খাতায় কালেকশন করে সেই প্রশ্নগুলো মুখস্থ করে নাও ঝটাঝট, এবং পরীক্ষার জন্য থার্ড সেমিস্টার দর্শন পরীক্ষার জন্য তোমরা রেডি হয়ে যাও প্রথম অধ্যায়ে। চলো তাহলে আজকের মতন শেষ করা যায়। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিও, কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো পরবর্তী ভিডিও